আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ এবং সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে সোহাগ অনলাইন ইংলিশ টিউটোরিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে অত্যন্ত ছোট একটি আলোচনা এবং অত্যন্ত ভালো একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আলোচনাটি কিন্তু অত্যন্ত বেশি ভালো লাগবে আপনাদের। আলোচনাটি হচ্ছে আমার জীবনে একটি স্মৃতিচারণমূলক আলোচনা। যখন আমি ইব্রাহিম খাঁ কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলাম, তখন মনোবিজ্ঞান ক্লাসে আমার প্রিয় স্যার মোহাম্মদ আনোয়ার ইসলাম পাপ্পু স্যারের ক্লাসে তিনি আমাদেরকে একটি বিষয় শিক্ষা দিয়েছিলেন যে যদি তোর বন্ধুরা তোদেরকে কখনো জিজ্ঞেস করে, এই তুই বলতে দেখি তুই তো মনোবিজ্ঞান করিস, মনোবিজ্ঞান ক্লাস করিস, তাহলে বলতে দেখি আমার মনে মনে আমি এখন কি বলতেছি বা কি ভাবতেছি। তখন এই ধরনের প্রশ্ন তো তোকে করতেই পারে তোর বন্ধুরা। তখন তোকে উত্তর কিন্তু দিতে হবে, তুই কিন্তু মনে মনে এখন আমাকে অপমান করার চিন্তা ভাবনা করতেছিস। তাহলে এই উত্তরটা দিলেই কিন্তু যথার্থ একটি উত্তর হয়ে যায়। এবং আপনার শিক্ষকতা জীবনেও, সুপ্রিয় দর্শক, আপনার শিক্ষকতা জীবনেও বিভিন্ন সময় এই ধরনের বিভিন্ন পাজলিং কোশ্চেনের আপনি শিকার হতে পারেন। একসময় আমি যখন শিক্ষকতা করি, যখন আমি অনার্সের স্টুডেন্ট, স্টিল অনার্সের স্টুডেন্ট, তখন আমি ইন্টারমিডিয়েটে মাহমুদুল হাসান কলেজে একটি স্টুডেন্ট পড়াই। তখন ওই স্টুডেন্ট আমাকে একদিন প্রশ্ন করে বসলেন রক্তাক্ত প্রান্তর নাটকের মুনির চৌধুরীর নাটকের একটি ডায়লগ, অত্যন্ত চমৎকার একটি বিখ্যাত ডায়লগ। ডায়লগটি হচ্ছে, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণ অকারণে বদলায়। স্যার, এটার ইংরেজি কি হবে? তখন আমি কিন্তু আই ওয়াজ ইন এ পাজল এবং আই ওয়াজ ইন এ ফিক্স, হোয়াট শুড আই ডু। তখন আমি কিন্তু একটু কিংকর্তব্যবিমূঢ় অবস্থার মধ্যে পড়ে গেলাম যে উত্তরটা কি হতে পারে। তখন আমি কিন্তু জিনিসটা ভেবে পাইলাম না। বিভিন্ন সময় বিভিন্ন বন্ধুদেরকে আসলে নক করার চেষ্টা করেছিলাম যে উত্তরটা কি হতে পারে। উত্তরটা কারো কাছ থেকেই একটু ভালো উত্তর আমি কিন্তু পাইনি। পরবর্তীতে আমি জিনিসটির উত্তরটি কিন্তু নিজেই তৈরি করে আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব প্রদীপ কুমার বড়াল স্যারকে যখন জানালাম, চেঞ্জেস ইজ দ্য নেচার অফ হিউম্যান বিং, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণ অকারণে বদলায়। এটি ট্রান্সলেশন হবে, চেঞ্জনেস ইজ দ্য নেচার অফ হিউম্যান বিং। এটি আমি একটু উত্তর হিসেবে তৈরি করেছি। স্যার আমাকে বললেন যে উত্তরটি কিন্তু চমৎকার একটি উত্তর হয়েছে এবং সুন্দর একটি উত্তর হয়েছে। এবং স্যার আমাকে একটু কাঁধে হাত বুলিয়ে দিলেন, যেটির কারণে আমার কিন্তু অত্যন্ত ভালো লেগেছিল। সেই অনুভূতিটি কিন্তু আমি এখনো ভুলে যাইনি। এবং বিভিন্ন প্রশ্নের সম্মুখীন কিন্তু আপনি বিভিন্ন সময় হতে পারেন। সেই ক্ষেত্রে যারা লিটারেচার স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু এক্সেপশনাল ওয়েতে আমরা ভাবার্থে বিভিন্ন ধরনের অনুবাদ কিন্তু আমরা করে দিব, যে অনুবাদটা যেন সর্বজন বিদিত এবং সর্বজন গৃহীত উত্তর হয় এবং সেটা সর্বজন প্রশংসার দাবিদার হয়। এই ধরনের উত্তর যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা সফলতার মুখ দেখতে পারবো। এবং সেরূপভাবেই আপনি যদি চান যে না, সোহাগ অনলাইন ইংলিশ টিউটোরিয়াল ফেসবুক পেজের পক্ষ থেকে আপনি বিশেষ কিছু অর্জন করতে চান, বিশেষ কিছু শিখতে চান, তাহলে অবশ্যই আমি কিন্তু আপনাদের সেই ধরনের শিক্ষামূলক কর্মকাণ্ড নিয়েই কিন্তু আমি আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটি খুলেছি। অবশ্যই আশা করি আপনাদের সহায়তা পাবো এবং ইতিমধ্যেই আপনাদের অনেকটাই সহযোগিতা আমি পেয়ে গেছি এবং যেটার কারণে আমি অনেকটাই ধন্য। এবং আপনারা অবশ্যই আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবেন বিভিন্ন সময়, যাতে আপনাদের সহযোগিতা করতে পারি আপনাদের সন্তানদের ভবিষ্যৎকে আলোকিত করার জন্য। সোহাগ অনলাইন ইংলিশ টিউটোরিয়াল সর্বসময় আপনাদের পাশে থাকতে পারে, সেই দোয়া করবেন। এবং সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ছোট্ট একটি ক্লাস কিন্তু এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।